ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله कोई रे खालिद कोई रे उमर कोई उस्मान আর আলী যাদের বিহনে ইসলাম আজি ওই মদিনার দিকেই যাই চলি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আলহামদুলিল্লাহ। শুকরিয়া মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের, যে রব্বুল ইজ্জত আমাদেরকে রজব মাসের 26 রজনীতে, যে রজব মাস অতি মহামূল্যবান একটি মাস, প্রতি মাস হচ্ছে শাবান, এর পরবর্তীতে আমাদের মাহে রমজান। তো এই বরকতপূর্ণ একটি মাসের 26 তারিখে আল্লাহ পাক আমাদেরকে মসজিদে এসে আল্লাহ পাকের মহান হুকুম মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ আদায় করার তৌফিক দান করেছেন। শুকরিয়া দান করছি আলহামদুলিল্লাহ। সেই সাথে দ্বীনি মজমা তথা বেহেশতের বাগানে কিছু দ্বীনি কথা শুনবার মতো, বলবার মতো তৌফিক আল্লাহ তাআলা করে দিলেন, সেই সুযোগটুকু করে দিলেন। শুকরিয়া তার আরেকবার পড়ি আলহামদুলিল্লাহ। বান্দাবান্দি নিয়ামতের যত শুকরিয়া আদায় করবে, নিয়ামত সম্পর্কে যত স্বীকার দিবে, আল্লাহ পাক তত নিয়ামতকে বাড়ায়া দিবে। এত নিয়ামত রাজির ভিতর আমাদেরকে রেখেছেন, এটা স্বীকার যদি আমরা আল্লাহ তাআলার কাছে করি, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যায় এবং নিয়ামতকে আরো বাড়ায়া দেয়। আরেকবার জোরে বলে সুবহানাল্লাহ। আর নিয়ামতের যদি নাশুকরি করি, যদি আল্লাহ তাআলার গুণগান না গাই, স্বীকারোক্তি যদি না দেই, রবকে রব হিসাবে যদি না মানি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে নিয়ামত দিয়েছেন এটা তো সত্য, নিয়ামত অস্বীকার করতে পারবো? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ পাক সূরা রহমানের ভিতর বারবার বললেন, আল্লাহ পাক বলেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। ও বান্দা বান্দি, আমি তোমাদেরকে নিয়ামত রাজির ভিতর রেখে দিয়েছি, একটা নয়, দুইটা নয়, শত শত নিয়ামত রাজির ভিতর রেখেছি। ওরে বান্দা, তোমরা আমার কোন নিয়ামতকেই অস্বীকার